হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে তোমাদের আলোচনা হবে চ্যাপ্টার 1 তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ারে আছো তোমাদের জন্য ক্যালকুলাস 1-এর। তো উদাহরণ 12 ম্যাথটা নিয়ে কাজ করবো আমি। তোমাদের এইটা খুব বেসিক ম্যাথ, এটা শিখতে পারলে ওদের অন্যান্য ম্যাথগুলো তোমাদের জন্য ইজি হয়ে যাবে। এখানে দেখো কি বলতেছে, উদাহরণ 12, নিম্নে বর্ণিত ফাংশনটির লেখচিত্র অঙ্কন করো এবং সেখান থেকে ডোমেন এবং রেঞ্জটা নির্ণয় করতে হবে। তো আমি তোমাদের সুবিধার্থে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যেহেতু বোর্ডে জায়গা কম, অতএব উদাহরণ 13 কিন্তু আমার এই লেকচারেই সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ এই লেকচারে উদাহরণ 13টাও করা থাকবে। এখন দেখো আমাদের এই যে প্রদত্ত যে ফাংশনটা দেওয়া আছে, এটার আমাদের লেখচিত্রের মাধ্যমে সমাধান করতে হবে। আর লেখচিত্রের জন্য আমাদের কিছু বিন্দু লাগবে, তাই না? এটা যদি আমাদের এক্স অক্ষ হয়, এটা তো ওয়াই অক্ষ, তাই তো? তো এখানে আমার তো কিছু বিন্দু লাগবে, আমি যে মানগুলো বসাবো সেই মানের জন্য তো আমার কিছু বিন্দু লাগবে, তাই না? তো আমাদের এই শর্তগুলোর থেকে প্রথমে বিন্দু বের করে নিতে হবে। বিন্দুটা বের করতে পারলেই তুমি শিওর থাকো যে আমাদের এটা মানে ডোমেন এবং রেঞ্জটা আমরা বের করতে পারবো। তাহলে প্রথমে আমাদের শর্ত 1 নিয়ে কাজ করি আমরা। তাহলে শর্ত 1 কি বলা হচ্ছে? শর্ত 1 বলা হচ্ছে x<0, অর্থাৎ x<0, অর্থাৎ জিনিসটা একটু বুঝতে হবে তোমাদের। মানে x এর ভ্যালু 0 থেকে ছোট, তার মানে কি 0 তো হবেই, সাথে কি হবে মাইনাস অসীম কিনা বলেন তো? আমরা যদি সংখ্যারে কাট করি 0, -1, -2, -3, এ পাশে +1, ওকে, +2, এভাবেই তো চলমান থাকে সংখ্যারেখাগুলো, তাই না? তো সংখ্যারেখাগুলো যদি এভাবে চলমান থাকে তাহলে আমাদের 0 থেকে ছোট কত দূর পর্যন্ত চলবে? শেষ তো নেই, তার মানে মাইনাস অসীম পর্যন্ত চলমান থাকবে। আর এখানে 0 থেকে বড় চলমান থাকবে প্লাস অসীম পর্যন্ত, তাই না? তাহলে আমাদের ভ্যালুটা কি পাচ্ছি আমরা? ভ্যালুটা পাচ্ছি আমরা মাইনাস অসীম, আর কি পাচ্ছি? 0 পাচ্ছি। তাহলে মাইনাস অসীম আর হচ্ছে 0। তাহলে আমরা কি কি পাইলাম? x<0, অর্থাৎ এত ব্যবধিতে কি হচ্ছে আমাদের f of x বা y এর ভ্যালু f of x সমান কি পাচ্ছি আমরা? x²। তাহলে আমরা অর্থাৎ এত ব্যবধিতে f of x কি পাচ্ছি? x² এর মানের আমরা একটা তালিকা তৈরি করব। হ্যাঁ, এর মানের তালিকা প্রস্তুত করি আমরা। তাহলে এত ব্যবধিতে আমরা এর মানের তালিকাটা প্রস্তুত করব, ঠিক আছে? তাহলে আমরা তালিকাটা তৈরি করি। তো ফাইন, লক্ষ্য করো এখানে আমাদের প্রথম হচ্ছে x, পরেরটা হচ্ছে y বা f of x, একই কথা, ঠিক আছে? তো প্রথমে আমাদের এখানে মান আমরা এই জায়গাটা দেখে আমরা মান নিতে পারবো, ঠিক আছে? তো প্রথম মানটা আমরা কি নিব? 0 নিব। কেন নেব আমি একটু পরে বলতেছি। যেহেতু 0 আছে, তো এখানে 0 নিলে তাহলে x এর জায়গায় কি হয়? 0 হয়, তার মানে 0 এর উপর স্কয়ার মানে কি 0। y এর ভ্যালুটা কি আসতে আসছে আমাদের আলটিমেটলি 0 আসে। আচ্ছা, এখন 0 থেকে ছোট মান কি বলেন তো? -1। তাহলে যদি -1 নেই, যদি এখানে -1 নেই, তাহলে কি হচ্ছে? এখানে -1 এর উপর স্কয়ার মানে +1, তাই না? ওকে, এখন আরো একটা মান আমরা নিতে পারি -2। তাহলে -2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 4। তাহলে এখানে যদি নেই আমরা -2, তাহলে আসতেছে 4। একইভাবে চাইলে আমরা আরো নিতে পারবো। এখানে যদি আমরা নিই -3, তাহলে এখানে আসবে কি 9। ঠিক আছে, এইভাবে আমরা চাইলে নিতে পারবো, কিন্তু আমাদের বেশি নেওয়ার দরকার নেই, 2 থেকে 3টা নিলে এনাফ। তাহলে আমরা লিখতে পারবো ইহা 0 0 বিন্দুবিহীন। একটু কথাগুলা লক্ষ্য করবা, বিন্দুবিহীন। কেন আমরা বিন্দুবিহীন বললাম? এর রিজন হচ্ছে, দেখো আমাদের ভ্যালু বলেছিল যে 0 থেকে ছোট নিতে হবে, কিন্তু আমরা 0 নিয়ে করলাম, তাহলে এই বিন্দুটা তো আমাদের থাকতেছে না, তাই না? এটা তো আমাদের গ্যারান্টিড বিন্দু না। তাহলে এটা হচ্ছে বিন্দুবিহীন। এবং আমাদের মূল বিন্দুগুলো কোনগুলো? এগুলা, তাই তো? তাহলে -1, -1, -2, -4, আমি আর লিখবো না, ডট 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 দিলাম, মানে আরো চলমান থাকবে। তাহলে এত বিন্দু সমূহগামী, এই বিন্দু সমূহগামী, এটা কি দেখেন তো? f of x, অর্থাৎ y এর ভ্যালু যদি x² থাকে তাহলে সেটা প্যারাবোলার সমীকরণ নির্দেশ করে না? অবশ্যই প্যারাবোলার সমীকরণ নির্দেশ
করে। এখানে তোমরা কথাটা অন্য কথাও লিখতে পারো, প্যারাবোলার অংশ বিশেষের সমীকরণ নির্দেশ করে, প্যারাবোলার অংশ বিশেষের সমীকরণ নির্দেশ করে, আমাদের এটা লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো, অর্থাৎ শর্ত 1-এর যে কাজটা সেইটা। ওকে, তাহলে এই পর্যায়ে আমরা শর্ত 2 নিয়ে কাজ করি। তাহলে আমরা লিখলাম শর্ত 2। শর্ত 2-এ আমাদের কি বলেছিল? শর্ত 2-এ বলেছে যে 0 লেস দ্যান অর ইকুয়াল x লেস দ্যান অর ইকুয়াল অন, অর্থাৎ এখানে জিনিসটা ভালো করে লক্ষ্য করবে, এখানে কিন্তু স্পেসিফিক ভ্যালু দেওয়া, অর্থাৎ আমি x এর ভ্যালু 0 এবং অন ব্যতীত অন্য কিছু নিতে পারবো না, কারণ 0 সমান বা বড় এবং অনের সমান বা ছোট। তাহলে এই ভ্যালুটা আমাদেরকে অবশ্যই, এই ভ্যালুটা আমাদের হচ্ছে 0 এবং হচ্ছে 1। তাহলে এত, অর্থাৎ এত, তার মানে এটার ক্ষেত্রে আমাদের ভ্যালু কি বলেন তো? 0 এবং মানে 0 এবং 1। তাহলে এই এত, অর্থাৎ মানে 0-1 ব্যবধিতে, 0-1 ব্যবধিতে f of x is equal x এর মানের তালিকা আমরা প্রস্তুত করি, মানের তালিকা প্রস্তুত করি। ওকে, তো আমরা তালিকাটা একটু তৈরি করি, একটু খেয়াল করো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের x, এটা হচ্ছে y সমান y বা f of x। ওকে, একই কথা যেহেতু আমরা লিখে নিলাম। তাহলে এখানে কিন্তু আমরা অবশ্যই কি করতে পারবো না, শূন্যর বাইরে মান নিতে পারবো না। তাহলে আমরা যদি এখানে 0 নিই তাহলে এখানেও কি 0, এখানে যদি মানে জাস্ট দেখো, এখানে x এর জায়গায় 0 বসালে y এর, x এর জায়গায় 0 বসালে y এর মানটাও কি 0 হয়, আবার x এর জায়গায় অন বসালে y এর মানটাও কি হবে, অন হবে। তাহলে আমাদের ভ্যালুগুলো আমরা কি কি পেলাম এখানে? 0 0 বিন্দুবিহীন, 0 0 বিন্দুবিহীন এবং 1 1। তাহলে ইহা একটা কি বোঝায় বলেন তো? রেখা অংশের সমীকরণ নির্দেশ করে ইহা। আচ্ছা, 0 0 বিন্দুবিহীন, আচ্ছা প্রান্ত বিন্দু বিশিষ্ট। এখানে কিন্তু এই জিনিসটা লক্ষ্য করো, মানে এইটার ক্ষেত্রে এগুলো কিন্তু প্রান্ত বিন্দুধারী, অর্থাৎ শেষ বিন্দুধারী, এর বাইরে কিন্তু আমরা কোনো বিন্দু পাচ্ছি না। তাহলে ইহা এত এত এবং এত এত প্রান্ত বিন্দুধারী। এটা কি অয় সমা, মানে অয়ের ভ্যালু যদি x হয়, সেটা কি সরলরেখার সমীকরণ নির্দেশ করে না? সেটা হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ নির্দেশ করে। ওকে, তো আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি, আচ্ছা যেহেতু আমাদের এটা মুছতে হচ্ছে, আমি একটু শর্ত 1-এর ভ্যালুগুলো লিখে নিই সাইডে। শর্ত 1-এর আমরা ভ্যালু কি কি পেয়েছি দেখেন তো? পেয়েছি শর্ত 1 -1 1 -2 4। শর্ত 2-এর ক্ষেত্রে যেটা পাইছি আমরা 0 0 আর পাইছি অন অন। ঠিক আছে, তো এখন আমরা এটাকে মুছে ফেলতে পারি। তোমরা কাইন্ডলি একটু স্ক্রিনশট দিয়ে এটা লিখে নিতে পারো খাতায়। হ্যাঁ, নোট করতে হবে, কিন্তু নোট না করলে কিন্তু ভুলে যেতে পারো। হ্যাঁ, কথাগুলোর দিকে খেয়াল রাখতে হবে বিশেষ করে, কারণ এখানে কথাগুলো অধিক গুরুত্বপূর্ণ। তাহলে এখন আমরা শর্ত 3-এ চলে যাব। শর্ত 3, তো লক্ষ্য করো শর্ত 3 কি বলা হচ্ছে, যে অন বাই এক্স। ওকে, আচ্ছা আমরা এটা আগে লিখি, এক্স গ্রেটার দেন অন, অর্থাৎ তার মানে কি অনের থেকে বড়, এক্স এর ভ্যালু কি অনের থেকে বড়, মানে অন থেকে অসীম পর্যন্ত। ঠিক আছে, তাহলে অন থেকে বড় কত আমরা তো জানি না এক্স্যাক্টলি। অন থেকে বড় 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, এইভাবে অসীম পর্যন্ত চলমান থাকবে। তাহলে অন থেকে অসীম পর্যন্ত এত ব্যবধিতে অয় সমান এফ অফ এক্স, অয় বা এফ অফ এক্স সমান কি আমাদের, আচ্ছা অয় বা এফ অফ এক্স একই কথা। আচ্ছা এর ভ্যালুটা কত? 1/x। এর মানের তালিকা প্রস্তুত করি। ওকে, তাহলে আমরা এখন মানের তালিকাটা তৈরি করব, একটু খেয়াল করো। তাহলে প্রথমটা আমাদের কি বলেন তো? এটা হচ্ছে x, এটা হচ্ছে y বা f of x, একই কথাই তো, তাই না? তাহলে এখন আমরা প্রথমটা নিব হচ্ছে অন। তাহলে যদি এখানে অন নেই, তাহলে এখানে আমাদের অন বাই এক্স, তাহলে অন ভাগ হচ্ছে এক্স এর মান অন, তার মানে কি অন, তাই তো? তাহলে এখানে হচ্ছে অন।
এরপর মানে অন তো নেওয়া পসিবল না, অনের থেকে বড় নিতে হবে, তাহলে কত 2, আর তাহলে অন আর নিচে কত x এর ভ্যালু 2, তার মানে হচ্ছে 1/2। এখানে যদি নিই 3 তাহলে হবে নিচে হবে 1/3, তার মানে 1/3। তাহলে খেয়াল করো যে x এর ভ্যালু এটা, y এর ভ্যালু এইটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা লিখতে পারবো যে ইহা, দেখো এখানে কিন্তু আমাদের শর্ততে বলেছিল যে x এর ভ্যালু অনের থেকে বড়, কিন্তু আমরা অন নিয়েও কিন্তু করেছি। তো দেখো এই কারণে অন কিন্তু বিন্দুবিহীন, মানে এটা আমাদের বিন্দুর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, যেহেতু এটা নেই, অনের থেকে বড় ভ্যালু আমাকে নিতে হবে, তাহলে এটা আমাদের বিন্দুর মধ্যে থাকবে না। তাহলে ইহা 1 বিন্দু বিহীন এবং 2 1/2, 3 1/3 বিন্দু সমূহগামী। এগুলা বিন্দু, আচ্ছা এটা তো চলমান থাকবে তাই না? হ্যাঁ, এটা চলমান থাকবে, ডট ডট ডট, এটা কিন্তু ডট 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 হবে। আগেরটার ক্ষেত্রে 2 এর ক্ষেত্রে কিন্তু ডট 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 হবে না, কেন? কারণ এইটা তো জাস্ট এক্স্যাক্টলি ভ্যালু দেওয়া, তাই তো? তাহলে ডট 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 বিন্দু সমূহগামী, বিন্দু সমূহগামী, বিন্দু সমূহগামী। এটা কি এটা কি f of x সমান 1/x থাকলে সেটা কি বলে বলেন তো? আয়তাকার হাইপারবোলা। আয়তাকার হাইপারবোলার, এগুলো ইন্টারে তোমরা শিখেছো। আয়তাকার হাইপারবোলার সমীকরণ অংশ বিশেষের লিখলে হয়, সমীকরণ নির্দেশ করে। ঠিক আছে? সো আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এরপর আমরা কি করব, যেহেতু আমরা বিন্দুগুলো যেহেতু পেয়ে গেছি, এখানে বিন্দুগুলো আমরা একটু লিখে নিই। শর্ত 3 থেকে বিন্দুগুলো যেটা আমরা পাইছি সেটা হচ্ছে 2 1/2 আর হচ্ছে 3 1/3, তাই তো? এই বিন্দুগুলো আমরা পেয়ে গেলাম, সমীকরণ নির্দেশ করে। ওকে, এই বিন্দুগুলো এখন আমরা কি করব, এখন আমরা লেখচিত্র নিব, মানে স্যারের কাছ থেকে একটা গ্রাফ নিব। গ্রাফ নিয়ে পরীক্ষার খাতায় অবশ্যই গ্রাফ নেবে তোমরা। গ্রাফ নিয়ে গ্রাফে জাস্ট বিন্দুগুলো বসায় দিবা, বসায় দিলেই কাজ শেষ। ঠিক আছে? বসায় দিয়ে আমরা জাস্ট ওখান থেকেই বুঝতে পারবো যেটা ডোমেইন কি এবং রেঞ্জ কি। তাহলে আমরা এখানে আট করে ফেলি x অক্ষ y অক্ষ, x প্রাইম y প্রাইম। ওকে, তাহলে এটা তো 0 0 বিন্দুর ক্ষেত্রে এটা। এখন দেখো এটা কত, 1, এটা হচ্ছে 2 3 4, -1 -2 -3 -4 পর্যন্ত আমরা সীমাবদ্ধ থাকলাম। ওকে, তাহলে দেখো প্রথমটা আমাদের কি -1 1, তাহলে -1 মানে কি, x এর ভ্যালু -1 এখানে, আর y এর ভ্যালু কত, y এর ভ্যালু 1, তার মানে ধরলাম এখানে ধরো 1 2 3, তাহলে -1 1, তার মানে এখানে আমরা বিন্দুটা পাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তারপর -2 4, তাহলে -2 কত, এই যে এখানে -2 আর 4 কত ধরলাম, এই যে এই জায়গায় আমরা আছি 4। ঠিক আছে? ওকে, এবার 0 0 তো এখানেই আছে, 1 1, তাহলে 1 এখানে 1 এখানে। ওকে, আচ্ছা এরপর 2 1/2, তাহলে 2 কোথায়, এখানে 1/2 মানে 1 এর অর্ধেক, তাহলে ধরলাম এখানে। ঠিক আছে? ওকে, এরপর 3 1/3, তাহলে 3 কত 1/3 মানে আরো কম, তাহলে এখানে। তো এটা হচ্ছে আমাদের বিন্দুগুলো, এগুলো গ্রাফে তোমরা কি করবা, লিখবে, মানে এইভাবে বসাবা, বসানোর পরে জাস্ট একটু টান দিয়ে দিবা। এই হচ্ছে আমাদের যে গ্রাফটা যেটা তৈরি হবে সেইটা। সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। অর্থাৎ এখানে তোমরা একটু লিখে ফেলবা যে শর্ত 1, শর্ত 2, শর্ত 3 এর মান বসিয়ে গ্রাফ অঙ্কন করি। এরপর লিখবা যে প্রত্যেক ঘরকে 1 একক ধরে বা 2 একক ধরে, এটা তোমরা লিখে ফেলবা। এখন এখানে লক্ষ্য করো, আচ্ছা এখানে মানগুলো কিন্তু দিয়ে নিবা প্রত্যেকটা বিন্দুতে। ওকে, যে মান আছে, যেমন এটা -1 1, এটা -1 1, এটা -2 4, এই মানগুলো বসায় নিবা, কেমন? আচ্ছা, এরপর এখানে লক্ষ্য করো যে এই ফাংশনটার ডোমেইন কি এবং রেঞ্জ কি। তো দেখো এখানে আমরা যে ভ্যালুগুলো পেয়েছি সেই ভ্যালুগুলো, বা তুমি এখান থেকে বুঝতে পারবা। এখানে দেখো এই ফাংশনের ক্ষেত্রে, অর্থাৎ এই যে ফাংশনটা বা এই যে ফাংশনটা, এইটার ক্ষেত্রে আমাদের মান কি বলেন তো? 0 থেকে ছোট, 0 থেকে ছোট ভ্যালু মানে কি, মানে মাইনাস অসীম, মানে আমরা তো জানি না এক্স্যাক্টলি কত। আর 1 থেকে বড়, 1 থেকে বড় মানে এক্স্যাক্টলি মানটা কত আমরা তো জানি না, মানে প্লাস অসীম। তাহলে মাইনাস অসীম থেকে প্লাস অসীম হলে কি হয়, তার মানে সকল বাস্তব সংখ্যা। তাহলে ফাংশন অফ ডোমেনটা হচ্ছে আমাদের সকল বাস্তব সংখ্যা। ঠিক আছে, কেমন? ওকে,
এরপর দেখো ফাংশন অফ রেঞ্জটা আসলে কি আমাদের এখানে ফাংশন অফ রেঞ্জটা হচ্ছে আমাদের ভ্যালুটা শুরু হয়েছে কত অয়ের ভ্যালুটা শুরু হয়েছে কততে অয়ের ভ্যালুটা শুরু হয়েছে জিরোতে অয়ের ভ্যালুটা শুরু হয়েছে কততে জিরোতে এবং অয়ের ভ্যালুটা শেষ হবে কত আমরা কি জানতেছি শেষ হবে কত চলমান তো আছে চলমান থাকবে আমরা জানি না শেষ কোথায় তার মানে অসীম তাহলে জিরো থেকে যেহেতু শুরু হয়েছে এক্স্যাক্টলি ভ্যালুটা জিরো থেকে শুরু হয়েছে এবং অসীম পর্যন্ত চলমান থাকবে তাহলে তার রেঞ্জটা হচ্ছে এইটা। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো কোথাও কোনো সমস্যা নেই সমস্যা হলে তারপর আমাকে নক করবা আমার ফেসবুকে বা আমার গ্রুপে তাহলে আমি তোমাদের সমস্যার আশা করি সমাধান দিতে পারবো। তো এই পর্যায়ে আমরা এখন উদাহরণ 13 সমাধান করব চলো। আচ্ছা এই পর্যায়ে চলো আমরা উদাহরণ 13 সমাধান করি সেম প্রসেসে একই রকম আমি বলেছি তোমাদের এই অধ্যায়ের প্রথম ম্যাথটা বুঝতে পারলে বাকি ম্যাথটা সেম প্রসেসে চলমান হবে। আচ্ছা তাহলে এখন এখানে দেখো যে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে সেখানে আমরা শর্ত 1 নিয়ে কাজ করব। প্রথম কাজ কি আমাদের শর্ত 1 নিয়ে কাজ করা শর্ত 1 কি আছে যে x লেস দেন 0 তাহলে x লেস দেন 0 হলে কি হয় যেন মাইনাস অসীম থেকে 0 পর্যন্ত তাই তো তার মানে কি 0 থেকে ছোট মাইনাস অসীম 0 তাহলে ব্যবধিতে আমাদের y সমান f অফ x এর ভ্যালুটা কত দেওয়া x স্কয়ার দেওয়া তাই তো এটা তো ভ্যালুটা আমাদের দেয়া তাই না তাহলে এত এর মানের তালিকা আমরা প্রস্তুত করব এত এর মানের তালিকা প্রস্তুত করি কেমন এত এর ব্যবধিতে এত এর মানের তালিকাটা আমরা প্রস্তুত করব তাহলে তালিকা যখন প্রস্তুত করতেছি দেখো কি হয়। আচ্ছা তাহলে x এটা হলো y বা f অফ x একই কথা। আচ্ছা তাহলে আমাদের প্রথম ভ্যালুটা আমরা 0 নিব এটা জাস্ট প্রয়োজনের জন্য 0 0 এর উপরে স্কয়ার মানে 0 0 থেকে ছোট কত -1 তাহলে 1 এর উপরে স্কয়ার মানে কি এখানে তো আমরা মানটা বসাবো এই জায়গাতে তাই না তাহলে 1 এর উপরে স্কয়ার মানে +1 এরপর নিব কত -2 2 এর উপরে স্কয়ার মানে কি 4 ওকে তাহলে আমরা কি লিখতে পারবো ইহা যেহেতু 0 থেকে ছোট মান নিতে হবে আমরা যেহেতু 0 নিয়েছি তাহলে এটা বিন্দুবিহীন হবে তাহলে ইয়া 0 0 বিন্দুবিহীন কি লিখবো আমরা বিন্দুবিহীন এবং -1 1 -2 4 চলমান থাকবে না এটা তো চলমান আছে অর্থাৎ আরো মান পাবো আমরা অর্থাৎ -2 এর পর হবে -3 -3 এর পর -4 -4 এর পর -5 এরকম হবে ডট 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 বিন্দু সমূহগামী এটা কি f of x সমান x² + 1 এটা কি প্যারাবোলা তো নাকি তাহলে বিন্দু সমূহগামী প্যারাবোলার সমীকরণ নির্দেশ করে ঠিক আছে। তো আমরা যে ভ্যালুগুলো পাইলাম সেটাকে আমরা একটু সাইডে লিখে রাখবো শর্ত 1 থেকে যে ভ্যালুগুলো পাইলাম -1 1 আর হচ্ছে -2 4 ওকে। তো এরপর আমরা এখন একটু শর্ত 2 নিয়ে কাজ করব এখন আমাদের এরপরে কাজ কি শর্ত 2 ঠিক আছে। তো ভালো করে দেখবা এখানটায় শর্ত 2 নিয়ে কাজ করব আমরা দেওয়া আছে 0 থেকে x থেকে অন অর্থাৎ স্পেসিফিক ভ্যালু দেওয়া 0 এবং 1 ব্যবধিতে y সমান f of x এর ভ্যালুটা কত x তাই তো এত দেওয়া তাহলে এত ব্যবধিতে আমরা এটা পাইলাম হ্যাঁ ঠিক আছে। তাহলে এর মানের তালিকা আমরা প্রস্তুত করি তাহলে মানের তালিকাটা আমরা প্রস্তুত করে ফেলি কেমন খুব মনোযোগ দাও তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের x এটা কি y সমান f of x তাই না। আচ্ছা আমি তো তাড়াতাড়ি বোঝানোর চেষ্টা করব যেহেতু আগের ভিডিওটাতে তোমাদের স্পেসিফিক ভাবে প্রত্যেকটা কথা বুঝিয়ে দিয়েছি অতএব এটাতে আশা করি তোমরা বুঝে নিবা। তাহলে এটা দেয়া আছে তাহলে আমাদের এখানে কি বসাতে হবে 0 তাহলে 0 বসালে কি হয় 0ই এখানে বসাবো অন বসালে কত হয় অন হয় তাই তো তাহলে আমরা লিখতে পারবো ইহা 0 0 অন প্রান্ত বিন্দু তাই তো শেষ বিন্দু তাহলে প্রান্ত বিন্দুধারী এটা কি সরল রেখা না অবশ্যই সরল রেখার সমীকরণ নির্দেশ করে ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের শর্ত 2 এ পর্যায়ে চলো আমরা শর্ত 3 করি এখানে আমরা একটু মানগুলো লিখে নেই শর্ত 2 কি পাইলাম 0 0 1 1 ঠিক আছে ওকে। আচ্ছা
এই পর্যায়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে শর্ত 3-এর কাজ। শর্ত 3-এর কাজ করব আমরা। শর্ত 3-এর কাজটা করি, তাহলে এখানে আছে x গ্রেটার দেন অন, অর্থাৎ অন থেকে কত পর্যন্ত চলবে, অসীম পর্যন্ত। অসীম ব্যবধিতে y সমান f অফ x এর ভ্যালুটা দেওয়া অন বাই x, তাই তো? এটাই তো দেয়া নাকি? তাহলে এটা আমরা পাইলাম। তাহলে এত এর মানের তালিকা, এর মানের তালিকা প্রস্তুত করি। এত এর মানের তালিকা, সেম অঙ্ক আগের মতোই, একেবারে অক্ষরে অক্ষরে, কোনো তোমাদের কিনে পরিবর্তন নেই, জাস্ট এখানে মেবি শুধু একটা অতিরিক্ত অন এসেছে, এই জাস্ট পরিবর্তন। তাহলে এত এর মানের তালিকা প্রস্তুত করি, তাহলে প্রস্তুত করে ফেলি আমরা। তাহলে প্রথমে কি নিব আমরা? প্রথমে নিব আমরা x, তারপরে নিব y বা f অফ x, একই কথাই। আচ্ছা, তাহলে অন নিলাম। অন নিলে এখানে কি পাবো? অন। এখানে নিলাম অন, তাহলে এখানে সরি এখানে 2 নিব, এরপরে কত পাবো? তাহলে 1/2, এখানে নেব 3, তাহলে পাবো 1/3। ওকে, তাহলে লিখতে পারি ইহা, যেহেতু এই বিন্দুটা আমাদের নাই, এটা আমরা লিখেছি, তাহলে অন বিন্দুবিহীন এবং 2 1/2, 3 1/3 ডট ডট ডট, এটা চলমান থাকবে। আরো বিন্দু পাবো আমরা, বিন্দু সমূহগামী, এটা আয়তাকার হাইপারবোলা বোঝাবে, ঠিক আছে? আয়তাকার হাইপারবোলার সমীকরণ নির্দেশ করে, ঠিক আছে? বুঝতে পেরেছো? ওকে, আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন জাস্ট আমরা কি করব, মানগুলা আমরা বসিয়ে দিব আমাদের গ্রাফ পেপারে, ঠিক আছে? সেম অঙ্ক আগের মতোই, কোনো পার্থক্য নেই। তো এখন আমরা জাস্ট মানগুলো বসিয়ে দেই। এটা আমাদের গ্রাফ, ওকে। 0, এটা x অক্ষ, y অক্ষ, 1 2 3, -1 -2 -3 -4, 1 2 3 4। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কত? -1 1, তাহলে -1 আর 1 কোথায় হবে? তাহলে এই জায়গায় হবে তো নাকি? আচ্ছা, এখানে 1 ধরো, এখানে লেখা আছে, এই জায়গায় পাইলাম আমরা প্রথমটা। এরপর কত? -2 4, -2 4 এখানে পাচ্ছি আমরা, এবার 0 0 তো এখানেই। আচ্ছা, এরপর 1 1 এখানে পাচ্ছি আমরা। আচ্ছা, এখান থেকে পাচ্ছি 2 হাফ কোথায়? তাহলে এখানে। আর এখান থেকে পাচ্ছি 3 1/3, তাহলে এখানে। তাহলে আমরা ভ্যালুটাকে এখন জাস্ট বসিয়ে দেই। আচ্ছা, এখানে রেখে দিতে পারি। এখান থেকে শুরু করে আবার এটা চলমান থাকবে, এটা। ওকে, তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই ফাংশনটার, এই ফাংশনটার কি? গ্রাফ। তাহলে এখন আমরা জাস্ট এখানে সেমভাবে ফাংশন অফ ডোমেনটা কি আসে এখানে চিন্তা করেন তো। ডোমেনটা কি আছে? মাইনাস অসীম, এক্স এর থেকে ছোট, তার মানে কি মাইনাস অসীম, আর অনের থেকে বড় মানে কি প্লাস অসীম, মানে মাইনাস অসীম থেকে প্লাস অসীম সকল মান, মানে কি বাস্তব সংখ্যা, সকল বাস্তব সংখ্যাগুলো। আর ফাংশন অফ রেঞ্জটা কি আসে? ওয়াই এর ক্ষেত্রে ভ্যালুটা দেখেন তো, কোথা থেকে শুরু হয়েছে? 0 থেকে শুরু হয়েছে, অবশ্যই চলবে কি পর্যন্ত? অসীম পর্যন্ত। তাহলে এটা হচ্ছে তার রেঞ্জ। তো আগের ক্ষেত্রে গ্রাফটাকে তোমরা আরেকটু মডিফাই করতে পারো, অর্থাৎ তোমরা মানে আগের চিত্রটাকে, তো ধর 12 এর ক্ষেত্রে তোমরা এখানে লিখে দিয়ে তারপর শুরু করে দিতে পারো, মানে